করতে হবে যাতে এই বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয়। তাই বলছি কি দেবী, এই সমস্ত এখন বাদ দিয়ে তুমি তুমি বিয়েটাতে একটু মন দাও, বিয়ের কাজকর্মগুলো একটু দায়িত্ব নিয়ে করো যাতে বিয়েটা ভালোভাবে সুসম্পন্ন হয়। হ্যাঁ গিন্নিমা, ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। তুমি যেমন বলবে আমি তেমনই করব। আচ্ছা, ফুলিটা গেল কোথায় বলো তো? ফুলি, এই ফুলি, শোন না, একটু দরকার আছে। ফুলি, ওফ, কোথায় যায় না। শোন শোন শোন, এক্ষুনি হেসেলে যা তো, হেসেলে গিয়ে ভালো করে দেখ মশলাপাতি কি আছে আর কি নেই। হ্যাঁ, দেখে এসে আমাকে বল। ওই মুদি দোকানের লিস্টটা না আজকেই তৈরি করে ফেলবো, বুঝলি? আর মুদি দোকানের লিস্টটা না দেবো আমি আজকেই তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, তুমি আজকে গিয়ে দোকানে জমা দিয়ে দিও, তাহলে কালকে ওই জিনিসপত্রগুলো নিয়ে আসার ব্যবস্থা করা যাবে। বেশ। এদিককার কাজকর্ম শেষ করে আমাকে একবার নাচমহলে যেতে হবে, ছবিটা খুঁজে দেখতে হবে। তো ডাক্তারবাবুর বন্ধু যদি না ফেরেন তাহলে আমাকেই একাই যেতে হবে। আরে এসে গেছি, এসে গেছি। আরে অনেক কোথায় গেলি? এসে গেছি তো। আ গয়া হালুয়া ওয়ালা আ গয়া। থ্যাংক ইউ। আরে ক্ষমা কাকিমা ধরো। ইয়েস, সবার জন্য শপিং করে চলে এলাম। আমাদের সবার জন্য? ইয়েস। আপনি চলে এসেছেন, এবার আমার শান্তি। বাবা, তুমি বাড়ি ফিরে এসেছো, এটাই আমাদের শান্তি। ও, এরপর যদি আমাকে না বলে যাস না, মার খাবি আমার থেকে তুই। আরে বাবা, সারপ্রাইজ সারপ্রাইজ দেবো বলেই তো বাড়িতে কাউকে কিচ্ছু না বলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আরে বাবা, বিয়ের অনুষ্ঠান বলে কথা, তার উপর কারোর হাতে সময় নেই। যেমন ভাবনা তেমন কাজ, সোজা চলে গেলাম কলকাতা আর সবার জন্য শপিং করে আনলাম। খাওয়া কাকিমা খোলাও শুরু করে দিয়েছে। এই হাবুদা, মণিমা, তোমাদের জন্য আছে, সবাই খোলো 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 খোলো, দেখো দেখো দেখো। আচ্ছা আচ্ছা, দেখো। যা যা, গিয়ে দেখ কি কি এনেছে। আর শোন, ভালোগুলো না আগে থেকেই নিজের জন্য বেঁচে সরিয়ে নে। মা চুপ করো। আর কি যে বলো না তুমি, আমি এসব করতে পারবো না। কলি, তুমি অত দূরে দাঁড়িয়ে রইলে কেন মা? এসো, এখানে এসো। ও কলির মা, তুমিও এসো। আমাদের হ্যারি সকলের জন্য কত জিনিস নিয়ে এসেছে, দেখবে? এসো। আয় কলি, আয়। এসো এসো। মা ডাকছেন যখন, আয়। ও মা, এ তো বিয়ের বেনারসিও নিয়ে এসেছে দেখছি। সারপ্রাইজ। হ্যারি, তোমার পছন্দ কিন্তু ভীষণ সুন্দর। কি ভালো ভালো সব শাড়ি এনেছো তুমি। আরে বাবা, হতে চেয়েছিলাম আমি ফ্যাশন ডিজাইনার, বিশ্বাস করবেন না, কিন্তু ওই বাবা জোর করে বানিয়ে দিল মাথার ডাক্তার। সবই তো জানেন টুম্পা কাকিমা। বারবার বলি আমার একটু ভুলিয়ে যায়, কি করি আর। শাড়িটা সত্যিই ইউনিক ডিজাইনের, তাই না দেবী? একদম ঠিক বলেছিস, খুব সুন্দর হয়েছে বাবা শাড়িগুলো। একটা কাজ করো তো দেবী, শাড়িগুলো না সমস্ত ভেতরে রেখো। ও কি ছোট, ওই প্যাকেটটা দে, হাতে করে রাখলি যে। দিতে হবে? ও মা, দিতে হবে না। হ্যাঁ, দিয়ে দাও। এনে দেবী, আমি বলছিলাম যে দেবী, বলছি এগুলো তাড়াতাড়ি ঘরে রেখে এসো, রেখে কিন্তু চলে আসবে, এদিকে কিন্তু অনেক কাজ বাকি, মাথায় রেখো। ও কলির মা, শোনো না, বলছি যে ওই নিমন্ত্রিত তোমাদের তরফ থেকে কারা কারা থাকবেন। হাতাটা দাও হ্যারি। আরে গাবুদা, তুমি দেবু দেবু দেবু। হ্যাঁ হ্যাঁ, মানে আমার তো আরে প্রেম তো হয়েই গেছে আমার বন্ধুর, এবার শুধু প্রেমের প্রকাশ হওয়াটা বাকি আছে। দেবী, আমি কি বলছিলাম, এই বলছি সন্ধ্যে থেকে না একটা কাপ চা জোটেনি, প্লিজ আমার ঘরে এক কাপ চা পাঠিয়ে দেবে? আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। এই দেবী 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 দেবী, কই? এটা ছাড়াও আমার তোমার সঙ্গে একটা দরকারি ব্যাপারে কথা আছে। আমারও আপনার সাথে কিছু দরকারি কথা আছে। আজ সকালে একটা ঘটনা ঘটেছে। কি? এই তো দেবী, ঘটনা ঘটে গেছে বাড়িতে।
দেবীর সাথে কথা বলার চেষ্টা করছি, একটা কথা ভালো করে বলতে পারছি না। দেবীকে সবটা জানাতে হবে। দেবীও তো বলছিল আমার সাথে কি একটা দরকারি কথা আছে। আরে দেবী, কোথায় ছিলে তুমি? তোমার সঙ্গে ভীষণ দরকারি কথা আছে। আমারও তো আপনার সাথে দরকারি কথা আছে। আমি তো অপেক্ষা করছিলাম আপনি কখন ফিরবেন। জানেন তো, ওই যে ছবিটা আমরা দেখেছিলাম ডাক্তারবাবুর মুখটা দেখতে, ওই ছবিটা তুমি আর দেখতে পাচ্ছ না, তাই তো? না, কিন্তু আপনি কি করে জানলেন সে কথা? দেবী, তুমি জানো আমি আজকে কলকাতা কেন গেছিলাম? কেন? কাল রাতে আমি এমন একটা জিনিস দেখেছিলাম যা দেখার পরে আমি সারা রাত ঘুমোতে পারিনি। কি হয়েছিল কাল রাতে? প্রত্যেকদিন ঘুমোতে যাওয়ার আগে আমার বই পড়ার অভ্যেস আছে, কালকেও তাই করছিলাম। তারপর কেউ পায়ে ঘুঙুর, নর্তকীর পোশাক পরনে। আশ্চর্য! ঘুঙুরের শব্দের রহস্য তাহলে এর মধ্যেই লুকিয়ে আছে। আমাকে জানতেই হবে মেয়েটিকে। আর সে যাচ্ছেই বা কোথায়?